এই ভিডিওটা আসলে নতুনদের জন্য। নতুনরা কিন্তু আমাদের এই গেমটা বেসিক জিনিসগুলো বুঝে না। এই গেমটার মধ্যে আসলে অনেক কিছু শেখার আছে। যারা নতুন খেলতেছেন তারা কিন্তু আসলে জানে না। যেমন আমরা তো র্যাঙ্ক খেলি, র্যাঙ্কে দেখা যায় এপিকে যেসব পড়ে, এপিকে তারা কিছুই আসলে জানে না। এমন আমি দেখছি যে জাংলিং করতে জানেন না। তো প্রত্যেকের এখানে 5টা রুল থাকে, আলাদা আলাদা রুল। তো 5 জনের 5টা কাজ। তো এটা আগে প্রথমে বুঝতে হবে। তারপর এগুলো আসলে শিখতে গেলে আমাদের বাংলাদেশে ইউটিউবাররা এগুলো আসলে 2টা ইউটিউবার আছে। তবে ওদের কিন্তু কোনো প্রপার মানে ওরা প্রপার এত ভিডিও দেয় না যেগুলো আপনার সবগুলা বিষয়ে। তো আমি চেষ্টা করব নতুনদের জন্য, যারা শিখতে পারে, নতুন যারা আছে তারা খুব সহজে শিখতে পারে এরকম আর কি ট্রিক্স। এটা আসলে বেসিক দেখাবো আজকে। বেসিক জিনিসগুলো আসলে সবার জানা উচিত। আমি যেরকম এক্সপ্লেনে একটু বেশি খেলি, তো এক্সপ্লেনের জন্য এক্সপ্লেন হিরো আমি নেব, কারণ ফাইটাররা এক্সপ্লেনে সবচেয়ে ভালো হয়। তো আমি উজুং নিতে পারি। উজুংটা আমার বেশি পছন্দের। এটার ড্যামেজটা অনেক ভালো। আর এটার সাস্টেনেবিলিটি অনেক ভালো, কারণ এটা রিজেন করতে পারে, মানে রিগেন করতে পারে। এটা যখন ড্যামেজ দেয়, এখানে কিন্তু লেখা আছে ফাইটার রিজেন অ্যান্ড ড্যামেজ। তো এটার এই দুইটা হচ্ছে মেন, ড্যামেজ এবং রিজেন। এই দুইটা কিন্তু দুইটার জন্য এটা বিখ্যাত, এই জন্য এই জায়গায় লেখা আছে। এটা রিগেন করতে পারে। এটার যখন কে মারবে তখন স্ট্যাক হবে, 5 স্ট্যাক হলেই তখন এটা ওই যে পরিমাণ ড্যামেজ দিতেছে 5 স্ট্যাকের পর, ওই পরিমাণ এটা আপনার ফিরে রিগেন হবে, মানে রিজেন বলে বা রিগেন, মানে একটা রিগেন হবে, মানে আপনার এইচপি যদি লস হয়ে যায় ফাইটের সময়, এইচপিটা আবার ফিরে আসবে। এই জন্য এটার সাস্টেনেবিলিটি অনেক বেড়ে যায়। সো এখন আমি একটু সাউন্ড কোয়ালিটি ঠিক করতে হবে, আর হচ্ছে গেম ইয়া করতে হবে। আমার এটা কিন্তু না, আমার এক্সপ্লেন কিন্তু এই পাশে, আমি ভুল পাশে দেখতেছি, কিন্তু আমাকে মাঝখানে দিছিল, এই জন্য আমি এইদিকে আসতেছি। এক্সপ্লেন কিন্তু এই পাশে, এক্সপ্লেনে যেতে হবে আমার। ওটা হচ্ছে গিয়ে গোল্ডেন। গোল্ডেনে গেলে কিন্তু আমার গোল্ড পাবো, কিন্তু আমার গোল্ডেনে দরকার হচ্ছে এর যাওয়া। তো লেন সবার জন্য ভাগ করা আছে, ঠিক আছে। তো আমি যাব এক্সপ্লেনে, আমাদের মিড লেনে কিন্তু কেউ নেই, এই জন্য একটু সমস্যা হবে। এখন কিন্তু আমি ফাইটে এঙ্গেজ করতে পারবো, কারণ ওরা ওরা কিন্তু ফাইটে এঙ্গেজ করে ফেলছে আগে। এজন্য আমি পরবর্তীতে এসে আমি কিন্তু ওদের, দেখুন ও কিন্তু বটের মতো খেলছে, মানে এগুলো আসলে ভূবটে পড়ছে, এজন্য এরা অত ফাইট করতে পারবে না। এখন কিন্তু আমার মেন কাজ হচ্ছে ফার্মিং করা। তো ফার্মিং করার জন্য আমি এই যে লাস্ট সিটিং করবো, মিনিয়নকে যখন লাস্ট সিটিং করব তখন কিন্তু আমার আহ, যে ফার্মিংটা হবে, যে গোলটা আমি পাবো ওটা বেশি পাবো। আর যদি আমি লাস্ট সিটিং করতে না পারি তাহলে কিন্তু আমি গোলটা পাবো না পর্যাপ্ত পরিমাণ। সো এখন আমি ফাইটে যাব, কারণ আমি এদের সাথে ফাইটে পারবো, কারণ আমার ইয়ে আছে, লিড আছে। এখানে আমি লিডে চলে গেছি, আমার এক্সপি 3-এ চলে গেছে, এজন্য আমি প্রথম থেকে। আর আমাদের এই জায়গায় কিন্তু ইয়া ছিল, আমার 5 ম্যান আছে, মানে 5 ম্যান না, এখানে 3 ম্যান আসছিলাম আমরা। আমাদের কিন্তু মিড লেনে কিন্তু কোনো মেজ নেওয়া হয় নাই, মেজ কেউ নেয় নাই, এই জন্য মিড লেনটা কিন্তু ইয়ে হচ্ছে। আমি মিড লেনে যেতে পারবো, বাট আমার এক্সপি লেনে থাকার বেশি প্রয়োজন, কারণ এক্সপি লেনে থাকলে আমার এক্সপি বাড়বে। এবং এখানে কিন্তু 1 কিল হয়ে গেছে, এটাও কিল এসে পড়বে ইজি। আর হচ্ছে আপনার যে, ওকে, আমি একটা ভুল করে ফেলছি, কিন্তু এ জায়গায় আমার নেওয়া উচিত ছিল আমার আলটিমেট ওপেন করা উচিত ছিল। আমি এদিকে ক্লিক করে দিছি আপনার ফার্স্ট স্কিলে। তো ওই সব শিখতে শিখতে একটু টাইম লাগবে, বাট শিখতে হবে। আপনার ভিডিও দেখতে পারেন, এবং ইংলিশ ভিডিও আছে সব বিষয়েই, কিন্তু বাংলাদেশি কিন্তু ভিডিও নেই। এই জন্য আমার কি ট্রাই করলাম যে বাংলাদেশিদের জন্য বাংলায় যদি কন্টেন্ট দেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশিদের উপকার হবে। এখানে কিন্তু আমার 2টা কিল এসে পড়ছে। ওই যে আলু কাঠ যেটা ছিল, আলু কাঠও কিন্তু মরে গেছে, কারণ হচ্ছে গিয়ে আলু কাঠ ওই আপনার আমার যে 5 স্ট্যাক রিগেন হয়, ওই রিগেন হওয়ার সময় কিন্তু ওর এইচপি চলে আসে ওই সময়, ঠিক আছে। ওর এইচপি চলে আসার কারণে ও ড্যামেজ খায় এবং আমার রিজেন হয়, এই জন্য এর ফার্স্ট নেবিলিটি অনেক ভালো। এখন কিন্তু একে আমি অ্যাটাক করতে পারবো, কারণ আমার হয়ে গেছে বেশি।
এক্সপি হয়ে গেছে বেশি, তো আমার ফার্মিং হয়ে গেছে। এখন কিন্তু আমি চাইলে ওদের সাথে ফাইটে যেতে পারবো। ফাইটে গেলে আমি উইন হব, কারণ আমার আমার এখানে একটু রিগেন করতে হবে, মানে আমার একটু এসপির দরকার। এসপির দরকার জন্য আমি ফাইটে না যেয়ে এ জায়গায় ক্র্যাপ আছে বা জাংলিং আছে, এই জাংলিং একটু ক্লিয়ার করলাম, এই জন্য আমার এসপি পাওয়া গেল। এখানে আমি ফাইটে যেতে পারবো। এখানে কিন্তু আমার স্কিলটা ভুল জায়গায় পড়ে গেছে, এই কারণে ও মরলো না। ওই স্কিলটা মরছে, বাট আরও আগে মরতো যদি আমি স্কিলটা ওর উপরে ফেলাতে পারতাম। এই ব্লিঙ্ক স্কিলটা ব্লিঙ্ক করার সাথে সাথে এটা কিন্তু ড্যামেজও দেয় এবং সিসি ইফেক্টও পড়ে। ওকে, ওই দিকে ওই কিলটাও এসে গেছে। এখন কিন্তু আমার 11টা কিল এবং আমার এক্সপিও চলে গেছে 6, এবং বাকিদের এক্সপি আছে 4-এ। তো এখন কিন্তু আমার অটোমেটিক আছে বেশি, মানে আমার লেভেল বেশি আছে এবং আমাদের এখন পারার সম্ভাবনা বেশি, কারণ আমাদের লেভেল বেশি। তার মানে ফার্মিং আমার এখন ওকে আছে। ফার্মিং যখন বেশি থাকবে তখন অপোনেন্ট কিন্তু দুর্বল হয়ে পড়ে। যে ফার্মিং করতে পারবে সেই আসলে উইন হয় এটার মধ্যে, কারণ তার তার বিল্ড হয়ে যায়, পুরো বিল্ড হয়ে যায় এবং তার এক্সপি বেড়ে যায়। এইগুলো আসলে খুব ম্যাটার করে এই গেমের মধ্যে। কিল আসলে সব না, এটা অনেকে কিল করতে পারে কিন্তু লেন ক্লিয়ার করলো না, তাহলে কিন্তু গেম হাতছাড়া হয়ে যাবে। এখানে আমি মিড লেনে যাবো, কারণ মিড লেনে কিন্তু আমাদের একটা কি বলে এটাকে টাওয়ার টাওয়ার কিন্তু আমাদের একটা ভেঙে ফেলছে। সো মিড লেনে একজন আসলাম, আর মিড লেনে একটু ক্লিয়ার করে আমি ওকে মিড লেনে কিন্তু ওদের আসছে। এখন কিন্তু আমি ফাইটে যাব কারণ ফাইটে গেলে আমার উইন হওয়ার সম্ভাবনা বেশি। ওদের লেভেল দেখো 5, আর আমার লেভেল হচ্ছে গিয়ে 8। তো এই জন্য আমার ইজিলি আমি পারবো। এখন আমি কিন্তু ফাইটে ইংগেজ করবো, আমি 1v3-তে যাবো। 1v3-তে আমি করতে পারবো, কারণ আমার এখন ওকে সরি, দ্যাট ওয়াজ এ মিস্টেক, নো প্রবলেম। তারপরেও কিন্তু আমি কিল ম্যানেজ করতে পারবো, কারণ স্কেপ করতে পারবে না। এখানে আমি এদের ইয়েকে ধরবো। ওকে ওকে, এখানে আমাদের ধরতে হবে। কে ধরতে পারলেই তাহলে ওদের ড্যামেজ দেওয়া চলে যাবে। এখন কিন্তু আমি 1v2 করতে পারবো, 3ও করতে পারবো, 1v5ও করতে পারবো। জাস্ট আমার টার্গেট করতে হবে ওদের ড্যামেজ ডিলারকে। ওদের ড্যামেজ ডিলার কিন্তু এখন এই দুটার মধ্যে আলু কার্ড এবং ফাইটারের দুইটাই ড্যামেজ দেয়, এবং এখন আমি টার্গেট করব এবং মেসকে প্রথমে, কারণ এরা দুইজন সবচেয়ে বেশি ড্যামেজ দেয় এবং এদের হেলথ কম থাকে। এদের যদি আমরা ড্যামেজ দিতে পারি, এখন কিন্তু আবার এই এসে গেছে। কে সবসময় ড্যামেজ দিতে হবে। কে ড্যামেজ দিলেই কিন্তু ড্যামেজ দিতেছে অনেক বেশি। তো আমার একটু স্কেপ করতে হবে এই জায়গায়। এখন কিন্তু আমি কে যে ড্যামেজ দিতে হবে। আমার কিন্তু হেলথ কম, তারপরে আমি ফাইট নিতেছি, কারণ ওরা ড্যামেজ দিতে পারবে না বেশি। এখন আমি একটু হেলথ বাড়িয়ে আসি, কারণ একদমই হেলথ কমে গেছে। এই বাড়ানোর জন্য আমি যেগুলো ক্র্যাপ জাংলার তো আমাদের নেই, এই জন্য আমি নিজে জাংলিং করতে পারবো আর ফাইটে যেতে পারবো, কারণ ওরা আসলে এত শক্তিশালী না। ওরা এখন 7 লেভেলে চলে গেছে, আর আমি হয়েছি গিয়া এখন আমাদের এই কিন্তু পুল করছে। এর টার্গেট করা ছিল আগে এই মেজ, আর হয়েছে গিয়া সবার আগে টার্গেট করতে হবে কে, তারপরে টার্গেট করতে হবে ওদের মেজকে, তারপরে টার্গেট করতে হবে জাংলারটা মারা কষ্ট। যদি ওদের জাংলার থাকে, ক্রু থাকে, তাহলে ওই জাংলারটা মারা অনেক কষ্ট হবে, কারণ জাংলারের স্কেপ অ্যাবিলিটি বেশি থাকে। অ্যাসাসিনেশন করে সে তাড়াতাড়ি চলে যেতে পারে, এজন্য জাংলারকে মারা কষ্ট হবে। কিন্তু এদিকে কিন্তু এই আপনার কে সহজেই মারা যায় আর কি। কে যদি টার্গেট করা সহজ হয়, তুলনামূলক কে টার্গেট করা সহজ হয় বলতে, যদি প্লেয়ার ভালো হয় তাহলে টার্গেট করা কঠিন হয়ে পড়ে। কিন্তু প্লেয়ার যদি নতুন হয় বা একটু কম পারে, তাহলে কিন্তু
সহজে এমএমকে টার্গেট করা যায়। এখন কিন্তু আমার ফাইটারকে টার্গেট করতে হবে, কিন্তু ফাইটার কিন্তু আয়ত্তের বাইরে ছিল। এখন আমি এঙ্গেজ করব, ফাইটারকে আমি এঙ্গেজ করে মারবো। আমি নিজে মানে ফাইটারকে কিন্তু এখানে পোক করতে পারলাম, মানে ফাইটে এঙ্গেজ করার জন্য আহ্বান জানালাম, কিন্তু ও আসবে না কারণ ওদের লেভেল এখন একদমই কমে গেছে। ওকে ওকে ওকে, আমি অ্যাটাকে যাই এখন কিন্তু। সো মানে 1v5 করতে পারবো কারণ ওদের এখন 2টা কিলে এসে গেছে। এখন আমি চাইলেই 1v5 করতে পারবো, এখন আমি চাইলেই 1v5 করতে পারবো কারণ আমার ফার্মিং হয়ে গেছে। তো ওকে ওকে ওকে, সো আমরা এখানে একটা এনিম দেখতে পাচ্ছি ম্যাপে। এই পাশে কিন্তু এনিম ছিল, এনিমটা এইদিকে চলে গেছে। আমি এনিমকে মারার জন্য ড্রাগন হয়ে যাব অ্যান্ড দেন এনিম ইজ ডেড। এনিমকে মারার জন্য আমি এসে গেছি। এনিম কিন্তু শেষ। ওকে, আমাদের এই পাশে একটু মিনিয়ন ওয়েবে সমস্যা হয়েছে। এই পাশে আমাদের মিনিয়ন ওয়েবটা ক্লিয়ার করে আসি, তা না হলে মিনিয়নটা কিন্তু আমাদের ভেঙে দিতে পারবে। তো এই জায়গায় আসলে সোলো খেলতে গেলে অনেক সময় নিজেকেই সব কিছু করতে হয়, কারণ সোলো সোলোতে আপনার টিমমেট বেশিরভাগ সময় অতটা ভালো পড়ে না। তো টিমমেট খারাপ করে, আর সবচেয়ে বেটার হয় যদি টিমমেট 5টা মানে বানানো যায়। একটা টিম যদি বিল্ড করা যায় 5 জনে বা 3জন বা 2জন, 1জন হলে আসলে খুব হার্ড হয়ে যায়। তো এখন আমি ইনগেজ করার জন্য এদিকে যাই, ফাইট ইনগেজ করবো। আমি 1v5 করতে পারবো ইজিলি কারণ আমার ফার্মিং হয়ে গেছে এবং আমার এক্সপি বেশি আছে। মানে টোটাল এটা সবগুলোরই ফার্মিং বলে। ফার্মিং যখন হাই হবে তখন কিন্তু আমি ব্ল্যাক ড্রাগন সেজে ওদের এমএমকে ধরবো, এমএমকে টার্গেট করবো। এমএমকে টার্গেট করার জন্য এই এমএমের কাছে এসে বসছি। ওদের এমএম কিন্তু শেষ। এখন আমি টার্গেট করব ওকে, ট্রিপল কিল পেয়েছি। আমরা চাইলে এখন আরো বেশি কিল পাবো, বাট ওকে 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 ওকে, এখন আমাদের আরেকটা কিল হইলে হবে না। দেখি আরেকটা পাই নাকি, এই জায়গায় আছে নাকি না। আমাদের মিলিয়ন ক্লিয়ার করে আসি। এটা যে আমার প্রথম ফার্স্ট স্কিলটা, এটা কিন্তু দূরের এনামিকে ড্যামেজ বেশি দেয়, মানে ওই কিনারে যেগুলো ড্যামেজ খায় ওগুলো বেশি ড্যামেজ হয়। কিন্তু আমি যদি কাছে যে স্কিলটা ফালাই তাহলে কিন্তু ড্যামেজ কম দিবে। এটা একটা প্রত্যেক হিরোরই কিন্তু অনেক ডিটেলস আছে এবং আমি এখন ইজিলি 1v5 করতে পারবো কারণ আমার ফার্মিং হয়ে গেছে। তো আমি ফাইটে এঙ্গেজ করতে যাচ্ছি। ওকে, একটা ভুল করে ফেলছি, সমস্যা নাই কারণ আমার ভুল করলেও আমি এখন ফার্মিংয়ে আসি। আমি কিন্তু লক করে ফেলছি, তো ওদের এমএম কিন্তু শেষ। এখন আমি লক করব ওদের ওদের ওকে 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 ওকে, একটুর জন্য ওকে স্কেপ করে ফেলছে। ওই আপনার যেগুলো আছে অ্যাসাসিন এবং ফাইটার, এরা কিন্তু স্কেপ করতে পারে। তো স্কেপ করার জন্য এদের ব্লিঙ্ক আছে বেশি, তো এরা স্কেপ করতে পারে ইজিলি। অ্যাসাসিনেশন সবচেয়ে আপনার স্কেপিংয়ের সেরা। তো অ্যাসাসিনেশন এরা কিল করে মনে করেন যে চলে যাবে, এই জন্য অ্যাসাসিনেশন, ওরা অ্যাসাসিন বলে ওদেরকে সংক্ষেপে। তো ওরা অ্যাসাসিনেশন করে আমাদের যে বাংলাদেশে আপনার বড় বড় যেসব যুদ্ধ মানে বাংলাদেশের যুদ্ধ হয়েছে, হ্যাঁ সেটা ঠিক আছে অনেক আগে। ওরকম সময় যাদের লিডার থাকে বা যারা মেইন আপনার সেনাবাহিনীতে থাকে তাদের কিন্তু অ্যাসাসিনেশন করার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশের কিন্তু অ্যাসাসিনেশন হয়। তো ওদের মারার জন্য অ্যাসাসিনদের হায়ার করে। তো অ্যাসাসিনরা কিন্তু ইজিলি কিল করে তারপর চলে আসতে পারে এবং তারা যদি ধরাও পড়ে কিন্তু তারা কিন্তু কোনো প্রমাণ দেয় না।
মানে তাদের কাছে একটা ট্যাবলেট থাকে, তো অ্যাসোসিয়েশন ওইরকমই, সব জায়গায় প্রায় একই রকম। আসলে সব কিছু কানেক্টেড করা যায় কারণ সব কিছু একই রকম, এগুলো তো আর বাইরের কিছু না। তবে এটার মধ্যে অনেক কিছু শেখার আছে। আমি নিজেও এটা খেলতেছি প্রায় 3-4 বছরের বেশি মনে হয়, আমি আসলে এক্সাক্ট টাইম মনে রাখি নাই, আমি বাদ দিয়ে খেলতেছি। তো শেখার অনেক কিছু আছে। তো আমাদের উইনে এসে গেছে, এখান থেকে আমার 37টা কিল হয়েছে। আমি এআই মোডে খেলতেছি কারণ এআই মোড ছাড়া কিন্তু কথা বলতে একটু সমস্যা হতো, কারণ ম্যাচে ফোকাস দেওয়া এবং কথা বলতে 127 আমার আসছে। এটাকে কিন্তু অনেক ডাটাও দেখা যায়, যেরকম ব্যাটল ফিল্ডে কে কত ড্যামেজ দিল, এটাকে যদি আমি ডেটায় ক্লিক করি তাহলে কিন্তু ব্যাটল ফিল্ডে কত ড্যামেজ দিল, কার এঙ্গেজমেন্ট বেশি আছে, পার্টিসিপেশন বেশি আছে টিম ফাইটে, ড্যামেজ টেকেন, হার্ড ড্যামেজ অ্যান্ড হিরো ড্যামেজ, এগুলো কিন্তু আসলে শেখার বিষয়। এবার প্রত্যেকটা জিনিস যারা শিখতে পারবে তারাই কিন্তু এগিয়ে যাবে, যে কে কীরকম, মানে এটা কিন্তু মানে ম্যাচটার পরে কে খারাপ খেললো ভালো খেললো তা দেখা যায়, ঠিক আছে, তা দেখার জন্য আসলে এটা দেয়। এখানে আমি মানে ড্যামেজ বেশি দিছি এবং এভাবে কিন্তু আসছে ড্যামেজ। টিম ফাইটে কিন্তু আমি 83%, মানে 83% সময় আমি টিম ফাইটে যোগ করেছি, এবং ড্যামেজও কিন্তু সবচেয়ে বেশি দিচ্ছি আমি, হিরো ড্যামেজ, ডাইরেক্ট ড্যামেজও সবচেয়ে বেশি দিচ্ছি, ড্যামেজ টেকেনও আমার সবচেয়ে বেশি, কারণ ড্যামেজ দিতে গেলে ড্যামেজ খেতে হবে এটাই। আর ওজন কিন্তু ভালো ড্যামেজ খেতে পারে কারণ এর রিজেন ক্ষমতা আছে, সাস্টেনেবিলিটি অনেক ভালো। যাই হোক, আমি আর কি সাধারণ জিনিসগুলো ওদের শিখালাম। দেখি ভিডিওটা অফ করে সবাই ভালো থাকবেন এবং